আসসালামু আলাইকুম। ইংলিশ 1 থেকে আমরা আলোচনা করছিলাম এলিমেন্ট অফ সেন্টেন্স এবং আমরা সেই ধারাবাহিকতায় অলরেডি আপনাদের সাথে এলিমেন্ট অফ সাবজেক্ট সেন্টেন্স কী হতে পারে, এর পাশাপাশি প্রথম এলিমেন্ট অফ সেন্টেন্স সাবজেক্ট এটা নিয়ে আলোচনা করেছিলাম। এছাড়াও আমরা আলোচনা শুরু করেছিলাম অবজেক্ট থেকে এবং আমরা আমাদের প্রিভিয়াস যে ভিডিওটা, এই ভিডিওতে আপনাদের সাথে অবজেক্টের খুব বেসিক কিছু কথাবার্তা বলেছিলাম যে আমাদের অবজেক্ট কীভাবে গঠিত হতে পারে, অবজেক্ট কীভাবে আইডেন্টিফাই করা যায়। তো আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ক্লাসিফিকেশন অফ অবজেক্ট, অর্থাৎ অবজেক্টের প্রকারভেদ কত প্রকার হতে পারে। তো দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি মেনশন করা আছে অবজেক্ট। দুই রকম অবজেক্ট হয়, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে ডিরেক্ট অবজেক্ট যেটা, সেটা হচ্ছে বস্তুবাচক, অর্থাৎ আমাদের বস্তুবাচক যত অবজেক্ট হবে যেগুলো কোনো ব্যক্তিকে মেনশন করবে না, এইগুলোকে আমরা বলবো হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আর ব্যক্তিবাচক যে অবজেক্টগুলো আছে তাদেরকে আমরা বলি ইনডিরেক্ট অবজেক্ট। খুব সহজ হিসাব, বস্তুবাচক অর্থাৎ খুব সহজ কথা একটা জিনিস যে ব্যক্তিবাচক হইলেই সেটা ইনডিরেক্ট। ব্যক্তিবাচক হইলে সেটা ইনডিরেক্ট অবজেক্ট। কিন্তু আর ব্যক্তিবাচক বাদে বাকি সকল কিছু, বাকি সকল, তাই না, বাকি সকল হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। বাকি সবগুলোই হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, অর্থাৎ ব্যক্তিবাচক যে অবজেক্টগুলো এগুলোকেই শুধু আমরা বলবো ইনডিরেক্ট অবজেক্ট। আর বাকি সকল যত রকম, সেটা ব্যক্তি হোক, বস্তু হোক বা বিষয়, তাই না, বস্তু বা বিষয়। তাহলে এই বাকি সকলের মধ্যে থাকতেছে কোনো বস্তু বা বিষয়, এই দুইটা জিনিসকে আমরা বলবো ডিরেক্ট অবজেক্ট। তাহলে ডিরেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্টের সংজ্ঞাটা কীভাবে দেওয়া একবার দেখা যায়। ডিরেক্ট অবজেক্ট যেটা বস্তুবাচক অবজেক্ট, সেটাকে এটাই বোঝাচ্ছে, ওই কথা ওইটাই, যে অবজেক্ট দ্বারা কোনো বস্তুকে বোঝানো হবে সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এবং সাধারণত যেটা হয়, আচ্ছা বস্তু যখন হয় আমরা এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে তাদেরকে কি দ্বারা প্রশ্ন করা যাবে, তাই না, হোয়াট বা কি দ্বারা প্রশ্ন করা যাবে, হোয়াট বা কি দ্বারা প্রশ্ন করা যাবে, প্রশ্ন করা গেলে তা ইনডিরেক্ট অবজেক্ট। হোয়াট বা কি দ্বারা যদি আমরা প্রশ্ন করতে পারি কোনো একটা অবজেক্টকে, সে হবে ইনডিরেক্ট অবজেক্ট। আর তাহলে ডিরেক্ট অবজেক্ট কী হবে? ডিরেক্ট অবজেক্ট হচ্ছে ব্যক্তিবাচক হইলে কাকে, তাই না, ব্যক্তিবাচক শব্দটা হচ্ছে আমরা কাকে। সো যে যে অবজেক্ট দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায় তাকে ইনডিরেক্ট অবজেক্ট বলে। আর সাধারণত ভার্বকে যদি আমরা কাকে দ্বারা প্রশ্ন করতে পারি, কাকে বলতে হচ্ছে হুম। হু দ্বারা প্রশ্ন করলে তো সেটা আমাদের সাবজেক্টকে নির্দেশ করে, তাই না, হুম, বা আমরা কাকে দ্বারা প্রশ্ন করব, হুম বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো সেটা হবে হচ্ছে আমাদের ইনডিরেক্ট অবজেক্ট। আশা করি বুঝতে পারছেন, তাই না, খুব সিম্পল। তাহলে এখন আমরা কিছু ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্টের উদাহরণ দেখে আসি এবং তারপরে আমরা কম্বাইন্ড অবজেক্টেরও উদাহরণ দেখব। আমরা খুব সহজে বললাম my father likes আমরা বললাম হচ্ছে অ্যাপেল।
I have bought a shirt recently. I have bought a shirt. This is a shirt. Shirt. Bought a shirt. This is a shirt. I bought a shirt recently. এরপরে আরেকটা উদাহরণ নিলাম আমরা। He teaches English অথবা ম্যাথমেটিক্স। আমরা বললাম they killed a bird. এরপরে আমরা বললাম এভরিবডি, অনেকগুলো ধরে নিচ্ছি। এভরিবডি লাভস অনেস্টি। লাভস না দিয়ে রেসপেক্ট দিলে মনে হয় জিনিসটা বেশি ভালো হয়, তাই না? যে মানুষ ভালো তো বাসেই, সম্মানটাই বড় জিনিস। তাহলে এভরিবডি রেসপেক্টস অনেস্টি। ব্যাস, এই উদাহরণগুলো আমরা নিলাম। অলরেডি 5টা সেন্টেন্স আমরা একসাথে নিয়েছি। আশা করি এতে আমাদের হয়ে যাবে এক্সাম্পল দেওয়া। প্রথম যে সেন্টেন্সটা নিয়েছি সেখানে বলা হচ্ছে যে মাই ফাদার লাইকস অ্যাপেল, অর্থাৎ আমার বাবা আপেল পছন্দ করে, বলতে আপেল খেতে পছন্দ করে এরকম বোঝায়। মাই ফাদার লাইকস অ্যাপেল। এখন আমাদেরকে কোশ্চেন করতে হবে এমনভাবে যেন অ্যান্সারটা অ্যাপেল হয়। তাহলে বাবা কি পছন্দ করে, আমরা যদি বলি বাবা কি পছন্দ করে, তাহলে তার উত্তর হবে আপেল পছন্দ করে, তাই না? বা আমরা যদি এটাকে কোশ্চেন করি হোয়াট ডাজ মাই ফাদার লাইক, মাই ফাদার লাইকস অ্যাপেল। আমরা যদি অ্যাপেলকে কোশ্চেন করতে চাই তাহলে আমাদেরকে হোয়াট দিয়ে কোশ্চেন করতে হবে, হোয়াট ডাজ মাই ফাদার লাইক। সো এখানে কি দিয়ে প্রশ্ন করা হচ্ছে, হোয়াট দিয়ে প্রশ্ন করা হচ্ছে, এবং ভার্বের পরের কোনো একটা শব্দ বস্তুবাচক, তাকে যদি আমরা হোয়াট দিয়ে কোশ্চেন করতে পারি তখন নির্দ্বিধায় সেটা কি হবে, তখন নির্দ্বিধায় হবে সেটা অবজেক্ট। ওকে, তাহলে ওইটা ছিল একটা বস্তু, আপেল হচ্ছে একটা বস্তু, ভিজিবল, তাই না? এটা দেখা যায়। ওকে, আই হ্যাভ বট এ শার্ট রিসেন্টলি, আমি কোশ্চেন করব এই শার্টকে। তাহলে আই হ্যাভ বট এ শার্ট, আমি একটি শার্ট কিনেছি, অতি সম্প্রতি আমি একটি শার্ট কিনেছি। তাহলে বাংলাতে প্রশ্ন কী হবে, অতি সম্প্রতি আমি কি কিনেছি, তাই না? অতি সম্প্রতি আমি কি কিনেছি, তাহলে এটাকে কোশ্চেন করব হচ্ছে আমরা হোয়াট দিয়ে। হোয়াট হ্যাভ আই বট রিসেন্টলি, হোয়াট হ্যাভ আই বট রিসেন্টলি, আমি অতি সম্প্রতি কী কিনেছি, শার্ট কিনেছি। সো হোয়াট দিয়ে বা কি দিয়ে প্রশ্ন করে আমরা যেহেতু এর উত্তর পেয়ে যাচ্ছি, সুতরাং এটা অবশ্যই একটা অবজেক্ট। হি টিচেস ম্যাথমেটিক্স, হি টিচেস ম্যাথমেটিক্স, সে ম্যাথমেটিক্স পড়ায় বা সে ম্যাথমেটিক্স শিক্ষা দেয়, যেটাই বলি না কেন পড়ায়। সো এখানে আমরা ম্যাথমেটিক্সকে যদি প্রশ্ন করতে চাই তাহলে বিষয়টা কেমন হয়, তিনি ম্যাথমেটিক্স অঙ্ক পড়ান, তিনি অঙ্ক পড়ান। সো তিনি কি পড়ান, হোয়াট, তাই না? তিনি কি পড়ান, হোয়াট ডাজ হি টিচ। হোয়াট দিয়ে কোশ্চেন করতে পারছি বা কি দিয়ে কোশ্চেন করতে পারছি, সুতরাং ম্যাথমেটিক্স এর উত্তর। যেহেতু হোয়াট দিয়ে প্রশ্ন করা যাচ্ছে, ভার্বের পরের কোনো একটা শব্দ, এটাকে আমরা বলতে পারি অবজেক্ট। এবং এটাও কি, যেহেতু কি দিয়ে প্রশ্ন করা গেছে, মাস্ট বি, এটা একটা ডিরেক্ট অবজেক্ট। তাহলে প্রথম এই তিনটাই ডিরেক্ট অবজেক্ট। এবং অ্যাপেল এ শার্ট, এটা হলো বস্তু, কিন্তু ম্যাথমেটিক্স এটা একটা বিষয়, এমনিতে পড়াশোনার তো একটা বিষয়, তাই না? ভিজিবল না, ম্যাথমেটিক্সকে চোখে দেখা যায় না।
মানে এটা একটা টপিকস বলা যায়, তাই না? সো বস্তু বা বিষয় হলে সেটা ইনডিরেক্ট অবজেক্ট। দে কিল্ড আ বার্ড, তারা একটা পাখিকে হত্যা করেছিল। তাহলে কি হত্যা করেছিল? হোয়াট ডিড দে কিল, তারা কি হত্যা করেছিল, তাই না? ব্যক্তি তো না, যেহেতু ব্যক্তি না তার মানে বস্তু ধরে নিতে হবে। সো এইটাকেও আমরা প্রশ্ন করতে পারছি হোয়াট দ্বারা, হোয়াট বা কি দ্বারা প্রশ্ন করতে পারছি। হোয়াট বা কি দ্বারা যেহেতু প্রশ্ন করা যাচ্ছে, সুতরাং এটা হচ্ছে অবশ্যই ডিরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। একইভাবে ওইটা ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। এভরিবডি রেসপেক্টস অনেস্টি, অনেস্টি পছন্দ করে। এখানে একটু ডাবল মার্ক হয়ে গেছে, ঠিক করে দিই আমরা। এভরিবডি রেসপেক্টস অনেস্টি, প্রত্যেকেই অনেস্টি পছন্দ করে। সো আমরা যদি অনেস্টিকে কোশ্চেন করি তাহলে কি হবে যে প্রত্যেকে কি পছন্দ করে? হোয়াট ডাজ এভরিবডি লাইক অথবা রেসপেক্ট? এভরিবডি রেসপেক্টস অনেস্টি। সুতরাং এইটাকেও আমরা হোয়াট বা কি দিয়ে প্রশ্ন করতে পারছি। সুতরাং আমরা যে 5টা সেন্টেন্স নিয়েছিলাম, এই 5টা সেন্টেন্সের যে অবজেক্টগুলো ছিল, অ্যাপেল, আ শার্ট, ম্যাথমেটিক্স, আ বার্ড, অনেস্টি, এরা প্রত্যেকেই কিন্তু অবজেক্ট। আরও স্পেসিফিকভাবে বললে এরা প্রত্যেকেই ডিরেক্ট অবজেক্ট, কারণ এদেরকে সেন্টেন্সের মধ্যে আমরা হোয়াট দিয়ে কোশ্চেন করে অ্যান্সার পেয়েছি। ওকে, তাহলে এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট দেখতে হবে। ইনডিরেক্ট অবজেক্টের পাওয়ার সবচেয়ে বড় সহজ উপায় হচ্ছে হুম দ্বারা প্রশ্ন করতে হবে বা ব্যক্তি হইতে হবে, তাই না? সেটাকে অবশ্যই ব্যক্তি হইতে হবে। ব্যক্তিবাচক অবজেক্ট হইলেই আমরা বলতে পারবো যে সেটা ইনডিরেক্ট অবজেক্ট। যেমন আমরা খুব সহজেই কয়েকটা উদাহরণ নিতে পারি। আমরা বললাম যে আই কল্ড রহিম, আমি রহিমকে ডেকেছিলাম। They saw a boy in the jungle. Sorry, মাফ করবেন। They saw a jungle. এটা হচ্ছে বেশি ভালো। এরপরে আরেকটা আমরা উদাহরণ নিই। They saw a boy in the jungle. আমরা বললাম যে we should love our parents. We should love our parents. এরপরে বলবো যে father loves us. Father অথবা mother loves us, আমাদেরকে। ওকে, এরপর আমরা আরেকটা উদাহরণ নিলাম। বললাম যে he trusted me. পাঁচটা উদাহরণ এখানেও নিয়েছি। দেখেন এখানে আমাদের এই 5টা উদাহরণেই অবজেক্টগুলো খেয়াল করি। প্রথমটাতে বলা হলো আই কল্ড রহিম, আমি রহিমকে ডেকেছিলাম। যদি প্রশ্ন করি আমি কাকে ডেকেছিলাম, তাই না? তাহলে আই কল্ড রহিম, হুম ডিড আই কল? আই কল্ড রহিম। এরপরে দে স এ বয় ইন দ্য জঙ্গল, তাহলে এমন এই বয়কে যদি আমরা প্রশ্ন করতে চাই হোয়াট দিয়ে করব না, এখানে হুম দিয়ে করতে হবে, তাই না? এদের প্রত্যেককে আমরা হুম দিয়ে কোশ্চেন করব, কি বলা হচ্ছে? দে স এ বয় ইন দ্য জঙ্গল, হুম ডিড দে সি ইন দ্য জঙ্গল। উই শুড লাভ আওয়ার প্যারেন্টস। সো আমাদের পিতা মাতাকে ভালোবাসা উচিত। পিতা মাতা একসাথে বোঝাচ্ছে। এটাই বলে রাখি, এটা আপনারা প্রত্যেকেই জানেন, তারপরেও একবার একটু আপনাদের রিমেম্বার করাই যে যদি বলা হয় প্যারেন্ট, তাহলে হয় শুধু পিতা অথবা মাতা, মাতা একজন হবে। আর যদি বলা হয় প্যারেন্টস, আপনারা জানেন তখন পিতা মাতা উভয়কে একত্রে, তাই না? পিতা মাতা দুজনকে একত্রে বোঝায়। খুব সহজ। প্যারেন্ট যদি থাকে ওটা থেকে বুঝতে হবে হয় পিতাকে বা মাতাকে। সাধারণত যদি কিছুই না থাকে, মানে প্যারেন্ট থাকলে সেটা আগে পিতা ধরে নেওয়া হয়।
আর প্যারেন্টস যদি হয় সেটা পিতামাতা দুজনকে একসাথেই বোঝায়। তাহলে বলা হচ্ছে উই শুড লাভ আওয়ার প্যারেন্টস, আমাদের উচিত আমাদের পিতামাতাকে ভালোবাসা। তাহলে আমরা যদি প্রশ্ন করি তাহলে এখানে কি হবে, কে হবে না কাকে হবে, তাই না? তাহলে হুম শুড উই লাভ, আমাদের কাদের ভালোবাসা উচিত। আর এরপরে বলা হচ্ছে হয় ফাদার লাভস মি অথবা মাদার লাভস মি। তাহলে এইখানে যদি আমরা যে ভার্ব লাভসের পরে যে শব্দটা আছে এটাকে কোশ্চেন করতে চাই, তাহলে বাবা আমাদেরকে ভালোবাসে, মা আমাদেরকে ভালোবাসে, তাহলে প্রশ্নটা কেমন হবে? হু দিয়া? কখনোই না। এখানে আমরা প্রশ্ন করবো হচ্ছে হুম দিয়া, কাকে ভালোবাসে, তাই না? বাবা মা কাকে ভালোবাসে, বাবা আমাকে ভালোবাসে, বাবা কাকে ভালোবাসে। হুম ডাজ ফাদার লাভ, হুম ডাজ মাদার লাভ, তাহলে হুম দিয়ে কোশ্চেন হচ্ছে, তাই না? হি ট্রাস্টেড মি, সে আমাকে বিশ্বাস করেছিল, তাহলে সে কাকে বিশ্বাস করেছিল? হুম ডিড হি ট্রাস্ট, হুম ডিড হি ট্রাস্ট। সো এইখানে সবগুলা আন্ডারলাইন ওয়ার্ড যারা কিনা ভার্বের ঠিক পরে বসেছে প্রত্যেকেই ব্যক্তিবাচক এবং প্রত্যেককেই প্রশ্ন করলে, অর্থাৎ ভার্ব দ্বারা যদি ভার্বের সাথে আমরা হুম দ্বারা প্রশ্ন করতেছি, ভার্বকে আশ্রয় করে যদি আমরা প্রশ্ন করতে চাই সেই ক্ষেত্রে হুম। সো এই ক্রাইটেরিয়া থেকে আমরা বলতে পারি এরা প্রত্যেকেই আমাদের হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। কারণ কি, প্রত্যেকেই ব্যক্তি বা বস্তুবাচক। আবার অবজেক্টের বেসিক যে সংজ্ঞাটা ছিল যে সাবজেক্ট যাকে আশ্রয় করে কাজটা সম্পন্ন করে সেটা হচ্ছে আমাদের অবজেক্ট। আমরা যদি প্রথম লাইনটা দেখি আই কল্ড, আমি ডেকেছিলাম, তাহলে আমি হলাম সাবজেক্ট, আমি যে কাজটা করেছিলাম সেটা হলো ডাকা। কাকে আশ্রয় করে ডেকেছিলাম? রহিমকে কেন্দ্র করে আমার ডাকাডাকি হয়েছিল। তাহলে আমি যে ডেকেছিলাম এটা ডেকেছিলাম রহিমকে, সুতরাং রহিম হচ্ছে অবজেক্ট। এখন রহিম যেহেতু ব্যক্তি, খুব সিম্পল কথা, এটা ইনডিরেক্ট অবজেক্ট। দে স এ বয় ইন দ্য জঙ্গল, তারা একটি বালককে দেখেছিল জঙ্গলের মধ্যে। তাহলে এই যে দে স, তারা দেখেছিল কি জঙ্গল? না, জঙ্গলের মধ্যে একটা বালককে। তাহলে তাদের যে দেখা দেখি, দে স, তাদের যে দেখা দেখি, এটা কাকে আশ্রয় করেছিল বা কাকে কেন্দ্র করে? এই বয়কে। সুতরাং এই বয় একটা অবজেক্ট। এই বয় যেহেতু ব্যক্তিবাচক, একে অবশ্যই হুম দ্বারা প্রশ্ন করতে হবে, এটা ইনডিরেক্ট অবজেক্ট। উই শুড লাভ আওয়ার প্যারেন্টস, ফাদার মাদার লাভস আস, এগুলো যেহেতু এগুলো সব ব্যক্তিবাচক, সুতরাং এগুলো কি হবে? এগুলো অবশ্যই ইনডিরেক্ট অবজেক্ট হবে। সকল বস্তুবাচক বা বিষয়ভিত্তিক অবজেক্ট হলো ডিরেক্ট অবজেক্ট, আর সকল ব্যক্তিবাচক অবজেক্ট হলো ইনডিরেক্ট অবজেক্ট। এরপরে যেটা আছে দেখেন, ফরমেশন অফ অবজেক্ট। এটা আপনাদেরকে বলেছিলাম আগেই, আমরা আমাদের আগের ভিডিওতেই বলেছিলাম, একটা সিঙ্গেল ওয়ার্ড আমাদের চাইলে অবজেক্ট হইতে পারে। সিঙ্গেল ওয়ার্ড হিসেবে অবজেক্ট, এটা রহিম করিম, রহিম রিমা, মি, হিম, শি, দেম, আস ইত্যাদি হইতে পারে, তাই না? ইত্যাদি একটা। আর বলছিলাম যে এই গ্রুপ অফ ওয়ার্ডস যে কোনো কিছুই হইতে পারে। গ্রুপ অফ ওয়ার্ড, আমরা বললাম যে মাই ফাদার, আমরা বললাম যে হিজ কাজিন, আমরা বললাম মাই নিয়ারেস্ট ফ্রেন্ড, আমরা বললাম যে হিজ হোম টাউন, এরকম অনেক শব্দ, হিজ হোম টাউন, এইরকম কিন্তু অনেক কিছু আমাদের একাধিক গ্রুপ অফ ওয়ার্ড হিসেবে হতে পারে। এরপরে আমরা যখন ফ্রেজ ক্লজ আলোচনা করব, খুব সামান্যই আলোচনা করব ফ্রেজ ক্লজ নিয়ে, তখন এলিমেন্ট অফ সেন্টেন্সে আমরা ফ্রেজ ক্লজটা দেখাবো সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে, তখন মোটামুটি আরও বুঝতে পারবেন। তো বিষয়টা হচ্ছে যে ফরমেশন অফ অবজেক্টে আমরা শুধু এটাই বুঝাইছি যে সিঙ্গেল ওয়ার্ডও হইতে পারে অবজেক্ট, গ্রুপ অফ ওয়ার্ডও হইতে পারে আমাদের অবজেক্ট। এখন আপনাদেরকে খুব সিম্পল দুইটা এক্সাম্পলে আমরা দেখাবো যে আমাদের এমনও অনেক সেন্টেন্স আছে যে সেন্টেন্সগুলোতে হয় কি, আমাদের ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট একসাথেই থাকতে পারে। যেমন আমরা খুব সহজ একটা উদাহরণ জানি, আমরা প্রায় ব্যবহার করি যে উই সিলেক্ট হিম, উই সিলেক্টেড হিম চেয়ারম্যান অথবা ক্যাপ্টেন।
আরও একটা সেন্টেন্স আমরা নিলাম, আই গেভ হিম আ পেন, আই গেভ হিম এ পেন। এরপরে বলা হলো যে মাদার ফিডস মি রাইস। তিনটা উদাহরণ নিয়েছি, তিনটা সেন্টেন্স, এই তিনটা সেন্টেন্স থেকে আমাদের একবারে বোঝা হয়ে যাবে। সো দেখেন, এই যে প্রথম যে সেন্টেন্সটা, উই সিলেক্টেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম বা ক্যাপ্টেন নির্বাচিত করেছিলাম আর কি। তাহলে এই যে সিলেক্ট বা সিলেক্টেড, এটাই হচ্ছে আমাদের ভার্ব। কারা সিলেক্ট করেছিল? আমরা। সুতরাং এইটা হইতেছে আমাদের সাবজেক্ট, তাই না? কোনো সন্দেহ নাই, ওই হলো সাবজেক্ট আর সিলেক্টেড হলো ভার্ব, কারণ এই সিলেকশনটা করছেই হচ্ছে আমরা, মানে উই। সো এরপরে দুইটা জিনিস আছে, একটা হলো হিম আর একটা হলো ক্যাপ্টেন। সিলেক্ট, এক হলো তাকে সিলেক্ট করা হয়েছে, আবার তাকে ক্যাপ্টেন হিসেবে সিলেক্ট করা হয়েছে, দুইটাই সত্য। সো এই সেন্টেন্সে হিম এবং ক্যাপ্টেন এই দুইটা শব্দকে আশ্রয় করেই মূলত বাক্য সাবজেক্ট উই কাজ করেছে। উই সিলেক্টেড হিম, আমরা তাকে সিলেক্টেড করেছিলাম কিসের জন্য? ক্যাপ্টেনের জন্য। সো এখানে দুইটা অবজেক্ট হয়ে গেছে। তাহলে এখন হিমটা কি? হিমটা কোন ধরনের অবজেক্ট? হিমটা হচ্ছে আমাদের ব্যক্তিবাচক, তাই না? হিম হচ্ছে আমাদের ব্যক্তিবাচক অবজেক্ট, তার মানে এটা হচ্ছে আমাদের ডিরেক্ট অবজেক্ট। আর ক্যাপ্টেন, ক্যাপ্টেন কি ব্যক্তি? না, ক্যাপ্টেন হলো বস্তু বা বিষয়, তাই না? ক্যাপ্টেন হলো একটা বিষয়, বস্তু দেখা তো যাচ্ছে না। সো এইটা তখন হবে হচ্ছে আমাদের, সরি একটু মিস্টেক, এইটা হচ্ছে আমাদের ইনডিরেক্ট অবজেক্ট। হিম যেহেতু ব্যক্তিবাচক, মাফ করবেন, এইটা হচ্ছে আমাদের ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। আর ক্যাপ্টেন এটা যেহেতু ব্যক্তিবাচক না, বস্তুবাচক, সুতরাং এইটা হবে হচ্ছে আমাদের ডিরেক্ট